কোরআন মাজিদ থেকে একটা আয়াত থেকে রেফারেন্স শুনে আপনাদেরকে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছি মুমিন বান্দাদের কাছ থেকে তাদের জান এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দিয়েছি। জান মাল খরিদ করার নিজামটা কি, সিস্টেমটাকে আল্লাহ বলে দিচ্ছেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মুমিন বান্দারা লড়বে আমি আল্লাহর পথে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এরপরে তারা মারবে এবং প্রয়োজনে তারা মরবে। তাহলে মরে যাওয়ার কথা বলার আগে আল্লাহ পাক মারার কথা বলেছেন। জোরে বলেন ঠিক কিনা? শুধু মরতে বলেন না আল্লাহ যে বাতিল্লাহ তোদেরকে শুধু মারবে, তোদেরকে জবাই করবে আর তোরা চুপচাপ বসে সুবহানাল্লাহ জিকির করবি। আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ বলেছেন সামর্থ্য অনুযায়ী তোমরা শক্তি সঞ্চার করো। আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল, আগে ছিল ঘোড়া, জিহাদের অস্ত্র পাথেয়, এই জন্য আল্লাহ ঘোড়া প্রস্তুত করতে বলেছিলেন। বর্তমানে এটাকে বলতে হবে তোমরা মিসাইল প্রস্তুত করো। ঠিক কিনা বলুন? আওয়াজ দেয় কেন আপনাদের? আমাদের হাতে অস্ত্র থাকলে আমাদেরকে জঙ্গি বলে। আচ্ছা, আমাদের মসজিদে কি কোনো অস্ত্র আছে? কিন্তু রাখার দরকার আছে। এই যে মসজিদের সামনে মেহরাব আছে না ভাই? আওয়াজ দিয়ে বলেন। মেহরাবের কাজ কি? ইমাম সাহেব বসে শুধু সুবহানাল্লাহ বলবেন? মেহরাব শব্দের অর্থ কি বলেন? মেহরাব হারমোন থেকে এসছে। মেহরাব মানে হচ্ছে অস্ত্রের কারখানা, অস্ত্রের গুদাম, যেখানে অস্ত্র রাখবেন, অস্ত্র রাখার জায়গা। মুসলিমদেরকে এমন ভাবে জিহাদ থেকে বিমুখ করা হয়েছে যে অস্ত্র, তলোয়ার, জিহাদ, জীবন দেওয়া, জীবন নেওয়া, এগুলো আলোচনা করাও যেন একটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে। জিহাদ শব্দ বললেই জঙ্গি তকমা লাগিয়ে দেয়। অথচ যে ইসকনের সদস্যদেরকে স্বৈরাচারীরা বিগত 16 বছর লালন করেছে, পালন করেছে, ওদের এক একটা ইসকনের মন্দিরের মধ্যে ঢুকলে যে পরিমাণ অস্ত্র পাবেন, আপনাদের মনে হবে না এটা কোনো মন্দির, মনে হবে এটা কোনো সেনা ক্যাম্প। আপনি চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা বলেন? এক একটা ইসকনের সদস্যদের হাতে এত পরিমাণ অস্ত্র আছে। অথচ যেই মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য হচ্ছে জিহাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য দিন প্রতিষ্ঠার জন্য 27টা যুদ্ধের সেনাপতি হয়েছিলেন। অজস্র যুদ্ধের পরিচালক তিনি নিজেই ছিলেন। কারণ এই পৃথিবীতে ওয়াজ নসিহত দিয়ে যদি সব ভালো হয়ে যেত, আর জিকির দিয়ে যদি সকল সমস্যার সমাধান হয়ে যেত, কসম আল্লাহর, আল্লাহ নবীর দান মুবারক শহীদ করতে হতো না। এখন আমরা আলেমরা হয়ে গেছে স্বার্থবাদী। আমাদের অবস্থা এমন হয়েছে, এমন কথা বলতে হবে যে কথা বললে সবাই খুশি। কথা বলতে এমন একটু নিজাম হয়ে গেছে, এমন কথা বলতে হবে যে কথা বললে সবাই খুশি। এমন কথা বলা যাবে না যেটা বললে সবাই কষ্ট পায়। কিছু কিছু লোক তো এমন আছে, যদি জিজ্ঞেস করি ভাই এত কিছু হয়ে যাচ্ছে আপনি কিছু বলেন না, বলে হিকমা অবলম্বন করছে। আরে বাবা, উনি করছেন ভণ্ডামি, নাম দিয়েছে হিকমা। তো কোন হিকমা আপনি অবলম্বন করলেন? আপনি এমন কোন হিকমা অবলম্বন করলেন? আপনি হিকমত শিখেছেন কার কাছ থেকে? এই হিকমত তো আল্লাহ রসুল শিখান নাই। এই পৃথিবীর জন্য আল্লাহ নবীর চাইতে বড় মডেল আর কেউ আছে? চিৎকার দিয়া বলেন আছে? আপনি তো হিকমা অবলম্বন করেন নাই, আপনি নিফাকে অবলম্বন করেছেন। আপনি মুনাফিকি ঢাকার জন্য হিকমা তকমা লাগিয়ে দিয়েছেন। আমি হিকমতের মধ্যে আছি। কোন হিকমত মধ্যে আপনি আছেন? একজন মুসলমানকে প্রকাশ্যে জবাই করা হয়, আপনি আলেম হয়ে কোনো কথা বলেন না। এটা পৃথিবীর কোন হিকমতে আছে? কোরআনের বিরুদ্ধে আইন চলে যায়, আপনি আওয়াজ তোলেন না। এটা কোন আইনে আছে? মুসলিমদের আধিপত্যকে নষ্ট করা হচ্ছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে, আপনি কোনো কথা বলেন না। কেন? যদি আবার রাম বাম নারাজ হয়ে যায়, যদি ভারত আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়,
ভারত সরকার আবার যদি নারাজ হয়ে যায়, আপনি চুপ থাকতেছেন। কসম আল্লাহর, এই হিকমত আল্লাহর নবী শেখাননি। এই হিকমত যদি আল্লাহর নবী গ্রহণ করতেন তাহলে রাসূলুল্লাহকে হিজরত করতে হতো না। কথা বলেন। যদি এই হিকমত আল্লাহর নবী গ্রহণ করতেন, যেই হিকমত বর্তমান সময়ের কিছু কিছু তথাকথিত আলেমরা গ্রহণ করছে, ওই হিকমত যদি নবীজি গ্রহণ করতেন তাহলে আমার নবীকে দেশ ছেড়ে পালাতে হতো না। আল্লাহর নবীর দান্তান মুবারক শাহাদাত বরণ করার কোনো প্রয়োজন ছিল না, রক্তাক্ত হওয়ার কোনো দরকার ছিল না। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম বিশ্ব পরিমণ্ডলে দেশ থেকে আচ্ছা ঠিক আছে, লাইন দিয়ে দেন। ও আচ্ছা, এই জন্য আওয়াজ প্রবলেম করতেছিল, মানে আপনার পাচ্ছিল না তো, কারেন্ট ফ্রিকুয়েন্সি পাচ্ছিল না ঠিক মতো। আমি যেন ভাবতেছিলাম না আওয়াজ এত খারাপ কেন, একটু আওয়াজ এখন ক্লিয়ার করেন। এখন বিদ্যুৎ চলে আসছে, এখন তো আপনি এগুলো সব বলে দিতে পারেন। এগুলো আমার হাতে সময় ছিল না, বিধে আপনাদেরকে কিছুই বলি নাই। কি মাইক ঠিক করবো না কথা বলবো? তাহলে আমি এভাবে কথা কখনোই বলিনি। আগে মাইক ঠিক করি, এরপরে কথা বলবো। ভাইরা, তাহলে হিকমতের নামে চুপ থাকার কোনো সুযোগ আছে? কথা বলেন আপনারা। হিকমতের নামে চুপ থাকার, অন্যায় মেনে নেওয়ার, বরদাস্ত করার কি কোনো ফর্মুলা কোরআন হাদিসে আছে? নাই। বরং কোরআন হাদিসে কি আছে শুনুন। কোরআন সুন্নাহর মধ্যে আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। চোখের সামনে যদি অন্যায় কিছু দেখো, ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিবাদ জানাও, হাত দিয়ে সেটাকে তছনছ করে দাও, ভেঙে দাও। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি হাত দিয়ে করার ক্ষমতা না থাকে, ফাবিলিসানি, মুখ দিয়ে বলো। মুখ দিয়েও যদি প্রতিবাদ জানাতে না পারো, ফাবিকালবিহি, অন্তর দিয়া পরিকল্পনা আটো। অনেকে এখানে তর্জমা করে অন্তর দিয়ে ঘৃণা করো না, এটা ভুল তর্জমা। অন্তর দিয়ে ঘৃণা করার কথা কোথাও লেখা নাই। অন্তরের পরিকল্পনা আনতে হবে এটাকে ধ্বংস করার জন্য। অন্তরে যদি পরিকল্পনা আটেন, এটা হচ্ছে ওয়াদালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের মধ্যে সবচেয়ে দুর্বলতম স্টেজ। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাববাতু খারদালিন মিনাল ঈমান, এরপরে ঈমানের আর সরিষা দানাও বাকি থাকে না।